সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। ডিকারজি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো আজ সকাল সকাল রান্নাঘরে চলে এসেছিলাম চা করতে, আর তোমাদের সঙ্গে বাদবাকি কাজগুলো আর শেয়ার করা হয়নি, কেননা আজ খুব তাড়াহুড়ো আছে। আজ যাব বিয়েবাড়িতে। তো দেখতে থাকো, আশা করি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। এখানে দেখো চা বসিয়ে দিয়েছি, আর বাইরের থেকে অনেক আওয়াজ আসছিলো, যার জন্য কিন্তু আমি ভয়েসটাকে মিউট করে আবার নতুন করে ভয়েস দিয়েছি। রেডি হচ্ছি, যাবো। সকালে আর সেরকম করে রান্না বান্না কিচ্ছু করিনি, কিন্তু চা খেয়েই এই যে ব্যাগ রেডি। এই যে দেখো, এখানে একটা ব্যাগ, আর এই যে একটা ব্যাগ, এদিকে আর একটা ব্যাগ, এটা আমি হাতেই নিব অবশ্য। তো এই যে তোমাদের দাদাভাই রেডি হয়ে নিয়েছে। জানোই তো, মানে গৃহস্থ লোকের কাজ শেষ হয় না, গরু বাছুর সমস্ত কিছু জল টল তুলে রেডি করে এই যে এখন বাজে 10টা, আমরা বেরিয়ে পড়লাম। এদিকে নীলাদ্রি বেরিয়ে পড়েছে। এই যে ওকে নাকি খুব গরম লাগছে। একদম সিম্পল, মানে কিচ্ছু লিপস্টিক ফিপস্টিক কিচ্ছু পরিনি, ভুরুটাও প্লাক করা হয়নি। তো গিয়ে প্লাক করবো, বৌদি তো পার্লার, তো বৌদির কাছে তুলে নেব। তো চলো, বাপের বাড়ি যাচ্ছি। তো অবশেষে এখন বাজে 10টা, 8টায় যাওয়ার কথা ছিল, এখন বেজে গেল 10টা, 10:30। যেতে যেতে 12টা বেজে যাবে। তো চলো। এদিকে দেখো, ঘুমারিতে এসে নীলাদ্রির নাকি খিদে পেয়েছে, ও খাবে একটুখানি। তো ঘুমারিতে এসে একটু থামলাম, থেমে মিষ্টির দোকানে ঢুকলাম মিষ্টি নেওয়ার জন্য। তো এদিকে ও খাওয়ার জন্য যেহেতু ভেজাল করছে, আর কিন্তু 10 মিনিটের রাস্তা, তাহলে কিন্তু আমরা পৌঁছে যাব। এদিকে বাড়িতে সমস্ত রান্না বান্না করে রেখেছে বৌদি, তারপরেও ও খাওয়ার জন্য খুব ভেজাল করছে, যার জন্য ঘুগমারির দোকানে বসে আমরা পুরি সবজি খেয়ে নিচ্ছি। তো দেখো, চলে আসলাম বাড়িতে। বাড়ি এসে দেখি এই যে সব উলট পালট হয়ে গেছে। এখানে একটা বিছানা নেওয়া হয়েছে, মানে ওই ঘরটা ভাঙা হবে, ফুল ওয়াল হবে, যার জন্য ওই ঘরের সমস্ত জিনিসপত্র এই ঘরে চলে এসেছে। আমি তো একদম ঢুকে অবাক হয়ে গেলাম, কেমন যেন উলট পালট লাগছে। মানে বৌদির ঘরের সমস্ত জিনিসপত্র এই ঘরে নিয়ে এসে লোড করা হয়েছে, কারণ ওই ঘরটা। তো চলো ফ্রেশ হয়ে নেই, খাওয়া দাওয়া করে নেই। তো দেখো বন্ধুরা, প্রথমে গ্রুপ লাভ করে নিলাম, ফ্রিতে বিউটিশিয়ান আর কি। বৌদি ভাই এগুলো সব পারে, বিউটি পার্লারের কাজ করে, যার জন্য কিন্তু আমি আর বাড়ি থেকে থ্রেডিংও করিনি, আর কোনো কিছু করেও আসিনি। তো এখানে এসে থ্রেডিংটা কমপ্লিট করলাম, করে এখন একটু ভাবছি চুলটাকে স্ট্রেট করে নেই। কালকে অনেক রং খেলা হয়েছে, চুলগুলো কেমন যেন উস্কো উস্কো হয়ে গেছে। আসলে বৌদি ভাই বিউটিশিয়ানের যে কোর্সটা আছে সেটা কমপ্লিট করেছে, আর জিনিসপত্রগুলো মোটামুটি বৌদি ভাইয়ের আছে সবগুলোই। কিছু কিছু জিনিস মানে ওখান থেকেও পেয়েছে। তো এই ভাবলাম একটুখানি চুলটা দেখো কি অবস্থা হয়ে গেছে, একটুখানি হালকা করে স্ট্রেট করে নেই। যে বৌদি ভাই বললো যে হালকা একটু স্ট্রেট করে নিলে মানে চুলটা ভালো লাগবে, নয়তো মানে আর খোপা করলে আমাকে বিশেষ একটা ভালো লাগে না, কারণ আমার মুখটা লম্বা, দেখতে এতটাও সুন্দর নই। চুলটা এলোমেলো থাকলেই যেটুকু ভালো লাগে, খোপা করলে একদমই ভালো লাগে না, আরও মুখটা লম্বা লম্বা হয়ে যায়। তো বৌদিভাই বললো যখন, যার জন্য আমি মানে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে এই যে এই কাজে লেগে পড়লাম। মানে এখানে আসলেই মানে আমি তো 1 নাম্বার অলস হয়ে যাই, 2 নাম্বার হচ্ছে বৌদিভাই খুব ইসে করে আমাদের সঙ্গে। তো কি পরবো কি করব না করব সবটাই আর কি মানে বৌদিভাই ডিসিশন করে। তো এই যে দেখো, আর এদিকে তো 2 কাকাতো বোন আছেই, মানে সবাই মিলে একসঙ্গে রেডি হয়ে আর কি যাবো আর কি বিয়েবাড়িতে। এখান থেকে বিয়েবাড়িটা কিছুটা একটু দূর আছে, টোটোতে করে যেতে হবে, আর স্কুটি আছে, বাইক আছে, যেভাবে পারি আর কি সবাই মিলে একসঙ্গে আর কি যাব। বিয়েটা হচ্ছে আমার কাকাতো বোনের আর কি, বাবার কাকাতো ভাইয়ের। তো দেখো ফাইনালি কমপ্লিট করে নিলাম, হালকা করে নিলাম, বেশি করবো না, বেশি করলে চিম লাগানো ছাড়াই হালকা করে স্ট্রেট করে নিলাম। চুলটা একদম খারাপ হয়ে গেছিল, যার জন্য একটু স্ট্রেট করে নিলাম। তো বলো, চুলগুলো স্ট্রেট করে কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও। বৌদি ভাই খুব সুন্দর পার্লারের কাজ করে, দেখো থ্রেডিংটাও সুন্দর করে তুলেছে। আমি একদম ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে নিয়েছি, এখন রেডি হবো বিয়ে বাড়ি যাওয়ার জন্য। তো চলো রেডি হয়ে তোমাদেরকে দেখাচ্ছি কিরকম লাগছে। সিম্পলি রেডি হয়ে নিলাম, সেরকম ভাবে রেডি হয়ে নিয়ে
সিম্পল একটা শাড়ি পরে নিলাম। বৌদি ওরা বললো বেনারসি পরতে, কিন্তু আমার খুব ভারী ভারী লাগছে, সবাই সিম্পল শাড়ি পরলাম। তো কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে ফুলগুলো এখনো লাগানোই হয়নি, বৌদি লাগিয়ে দেবে। ও মৌ আবার হলুদ ফুল, বৌদির ফুলটা দেখা যায় না, লাল ফুল। নীলাদ্রি, দেখি দুষ্টু বাবাটা কোথায়, দেখি দেখি দুষ্টু বাবাটা, এই তো হাই করে দাও তো বাবা, হাই করে দাও। ঘরটা খোলো তো, গাড়িটা খুলতে হয়। এদিকে একটা গাড়ি ঢুকিয়ে রাখা হলো, স্কুটি, যেহেতু টোটোতে জায়গা আছে, মানে ওই যে কাকা তো বই বোনটার স্কুটিটা ঢুকিয়ে রাখা হলো। এদিকে এই যে আমার হচ্ছে ছোটো কাকুর মেয়ে, ছোটো মেয়ে, আর এটা হচ্ছে বড় মেয়ে। তো আমরা সবাই একসঙ্গে বেরিয়ে পড়লাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। তো এই তো আমরা যেহেতু মানে বাইকে কেউ স্কুটিতে এসেছি, যার জন্য আমরা আগেই চলে এসেছি, বিয়েবাড়িতে ঢুকে পড়লাম। আর এখানে দেখো বিয়েবাড়ির কিছু নিয়ম নীতি আছে, তোমাদের সঙ্গে হালকা হালকা করে শেয়ার করছি। এটা হচ্ছে মানে মোটুক কেনা বেচা হয়, মানে মেয়ের দিদি জামাইবাবু আর কি এই মোটুক কেনা বেচাটা করে। তো এই ইয়েটা কিন্তু খুব সুন্দর হয়। আর আমার যখন কাকাতো বোনের বিয়ে হয়েছিল তখন কিন্তু আমি আর নীলাদ্রির বাবা এই মানে এই বারটা আর কি করেছিলাম, ওটাও খুব সুন্দর করে ভিডিও করে রেখে দিয়েছিলাম, স্মৃতি হিসাবে এখনও আছে। তো এখানে এই জিনিসটাই হচ্ছে, মানে এরা বসেছে, মোটুক কেনাবেচা হবে, এখানে কিন্তু মূল্য দিয়ে আর কি মোটুকটা কিনে নেওয়া হয় দিদি জামাইবাবুর কাছ থেকে আর কি। তো যাই হোক, এই পর্বটা খুব সুন্দর। মোটুক কেনার পরে কিন্তু এরকম মানে আমাদের এদিকে বৌরাতি বলে আর কি, বৈরাতি বলে, তো ওরা এরকম করে নাচ করে ওদেরকে বরণ করে নেয়। এইদিকে দেখো আমার কাকাতো বোনের বিয়ে, এই হচ্ছে মেয়ে, আমার কাকুর মেয়ে আর কি, খুব সুন্দর লাগছে ওকে লাল বেনারসিতে, মানে একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। এদিকে দেখো বড় মা আর আমি দাঁড়িয়ে আছি প্রেজেন্টেশন দেওয়ার জন্য। আর এই যে আমার ঠাকুমা, ঠাকুমা বলতে আমার নিজের ঠাকুমা তো এখন আর নেই, ঠাকুমার ছোটো বোন। এদিকে আমি গিফটটা দিয়ে দিলাম, কতক্ষণ আর ধরে রাখবো, এটা একটা ধরে রাখা ঝামেলা, তো গিফট দিয়ে দিলাম আর ওর সঙ্গে একটুখানি কথা বলে নিলাম। এদিকে বড় মাও গিফট দিয়ে দিচ্ছে। আর এই যে হচ্ছে আমার পিসির ছেলে আর কি, তো দাদা তো ক্যাশিওর বাজায়, দাদা অর্কেস্ট্রার টিম বলো, মানে বড় বড় যে অর্কেস্ট্রাগুলো হয় ওগুলোতে দাদা হচ্ছে ক্যাশিও মাস্টার। কিন্তু যখন নিজের বোনের বিয়ে তখন এই দাদাকেই বলেছে যে নিজের যেহেতু আমার মেয়ের বিয়ে, তো দাদাকে বলেছে একটুখানি ক্যাশিওটা বানিয়ে দিতে, তাই দাদা কিন্তু এই বিয়েতে অ্যাটেন্ড হয়েছে। এদিকে দেখো চলে আসলো আমার মা, ওরা সবাই টোটোতে করে, আমরা একদম রাস্তায় বেরিয়ে অপেক্ষা করছিলাম ওদের জন্য। এদিকে দেখো মা আসলো, বৌদি, কাকিমা, এই যে বোন, সবাই কিন্তু একসাথে আর কি ঢুকলো। আর মৌ আর আমি আর নীলাদ্রি বাবা, নীলাদ্রি আর দাদা সবাই আগে এসেছি। এইদিকে কয়েকটা স্মৃতি হিসাবে ছবি তুলে নিচ্ছি, মোদি ভাই, আমি আর বোন সবাই মিলে আর কি। বিয়েবাড়ি মানে হচ্ছে আনন্দ, আর বিয়েবাড়িতে এই যে ছবি ওঠা এগুলো কিন্তু একটা স্মৃতি হয়ে থেকে যায়, মানে পরে দেখলে ভালো লাগে আর কি। খাওয়া দাওয়াটা পরের কথা, অনেক দূর থেকে কিন্তু আমাদের আসতে হয়েছে। আমার কাকাতো বোনটারও বিয়ে হয়েছে অনেকটা দূরে, ওই যে ওরা এখানে বসে আছে, অনেক দূরে, ওর আলিপুরে বিয়ে হয়েছে। আর আমার বিয়েও তো তোমরা জানো আমাদেরও অনেক দূরে আসতে হয়, তারপরেও কিন্তু যে কোনো বিয়ে অনুষ্ঠানে আমরা অ্যাটেন্ড করি, মানে যে কোনো নিমন্ত্রণ অ্যাটেন্ড করাটা হচ্ছে আমার মানে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। আর ওই যে হচ্ছে আমার এই বোনের বর, ও পিছনে বসে আছে, তো ও একটুখানি লজ্জা পাচ্ছিল, তো এদিকে আমি একটুখানি ওদেরকেও মানে ভিডিও করে নিলাম। আর এই যে এখন দেখো এদিকে মা, কাকিমা, ওরা সবাই খেতে বলছে, নীলাদ্রি নাকি খিদে লেগে গেছে, কাকিমা, এই যে জেঠু আর জেঠিমাও বসেছে, এই জেঠু জেঠিমাও কিন্তু আমাদের নিজের আর কি। তো এখানে
মা বসেছে খেতে, মায়ের সঙ্গে আমিও বসতে চেয়েছিলাম কিন্তু জায়গা পাইনি, তার জন্য কিন্তু বসা হয়নি। মানে জেঠিমা ওরা খাচ্ছে আর কি মায়েদের সঙ্গে। আর ওই দিকে টেবিলে বসেছে জেঠু, বড়মা আর ঠাকুমা, আর জেঠু যে গাড়ির নিয়ে এসেছিলো ওই গাড়ির ড্রাইভার আর কি। তো যাই হোক, এরা খাওয়া দাওয়া করে নিলেই পরে আবার আমরা ওই জায়গাগুলোতে বসতে পারবো। প্রচুর ভিড় হয়েছে, সমস্ত আত্মীয় স্বজন সবার সঙ্গে দেখা হয়েছে। তো এদিকে মা ওরা যেহেতু খাচ্ছে, এদিকে আমরা 3 বোন মিলে একটুখানি ছবি উঠছিলাম। আর এবার তোমাদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি আমার এক ভাইয়ের, যে কাকুর মেয়ের বিয়ে, ওই কাকুরই ছেলে হচ্ছে এই ভাই। তো ও থ্যালাসেমিয়ার পেশেন্ট শুনেছিলাম, তো এখনও ডিটেলসটা আমি ঠিকভাবে জানি না। 10 বছর পর্যন্ত কিন্তু ও হাঁটাচলা করতে পারতো, একদম সুস্থ সবল ছিল, কিন্তু তারপরে 10 বছর পর কিন্তু ও মানে পঙ্গু হয়ে গেছে, ও এখন আর হাঁটাচলা করতে পারে না। ব্যাঙ্গালোর থেকে ঘুরে এসেছে, তারপরেও কিন্তু কোনো মানে সুরাহা হয়নি। ও এখন হুইল চেয়ারের মাধ্যমেই চলাফেরা করে। খুব খারাপ লাগলো জেনে, অনেক দিন পর এই কাকুর বাড়িতে এসেছি, সেই ছোটোবেলায় আসতাম আর বিয়ে অনুষ্ঠানে দেখা হতো। তো এদিকে দেখো কাকু আর সবার সঙ্গে আমরা খাওয়া দাওয়াটাও সেরে নিলাম। আর এই হচ্ছে কাকিমা, এই কাকিমারই কিন্তু মেয়ের বিয়ে। ছোটোবেলায় যখন যেতাম এই কাকিমা আমাদেরকে খুব ভালোবাসতো, যত্ন করতো, মানে কি খাওয়াবে কি না খাওয়াবে, মানে একটা হুলস্থুল পরিস্থিতি আর কি। হয়তো বা দিনের বেলা আসলে তোমাদের সঙ্গে অনেকটা শেয়ার করতে পারতাম। এইটা হচ্ছে আমার কাকু, এই কাকু হচ্ছে ছোট কাকু আর কি, মেজো কাকুর মেয়ের বিয়ে। তো এই যে হচ্ছে মেজো কাকু, এই কাকুরই হচ্ছে মেয়ের বিয়ে। তো কাকু বারবারই রিকোয়েস্ট করছিল থাকার জন্য, কিন্তু থাকবো না, আমরা সবাই গাড়ি নিয়ে এসেছি, তো ওই বাড়িতে গিয়ে থাকবো, আবার বাড়ি ফিরে যেতে হবে, মা আছে একা বাড়িতে। আর মায়ের পক্ষে এখন গরু বাছুরগুলো টানা খুব অসুবিধা হয়ে যায়। তো খাওয়া দাওয়া সেরে বিদায় নিয়ে এই যে চলে আসলাম বাইরের দিকে যাওয়ার জন্য। আর এদিকে নাচ হচ্ছে, সবাই কাকাতো বোনরা আরও বাদবাকি আত্মীয় স্বজনরা নাচানাচি করছে, একটুখানি ক্যাপচার করে নিলাম। তো দেখো যাওয়ার সময় কত সুন্দর করে সেজে গেলাম, চুলগুলোকে স্ট্রেট করলাম হালকা খানিক, একদম সব নষ্ট হয়ে গেছে বাইকে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, এখন আমরা বিয়ে বাড়ি থেকে চলে আসলাম আমার আর কি বাপের বাড়িতে। বাপের বাড়ি থেকে একটুখানি দূর আর কি বিয়েটা, ওটা আমার কাকুর মেয়ের বিয়ে ছিল। তো যাই হোক, আমরা স্কুটিতেই গিয়েছি, স্কুটিতেই আসলাম। তখন নীলাদ্রি ছিল স্কুটিতে, তো এখন স্কুটিতে আসলে ওর হাওয়া লাগবে, ঠান্ডা লাগবে, যার জন্য কিন্তু ওকে মা এবং ওর মামির সঙ্গে আর কি টোটোতে দিয়েছি। দুটো টোটো গিয়েছে, আবার আমরা বাইকে, দাদা বাইক নিয়ে গেছে বোনকে নিয়ে, কাকাতো বোনটাকে নিয়ে, বউকে, আর আমরা স্কুটিতে। তো আসার সময় ঠান্ডা লাগছিল, মার চাদরটা আমি নিয়ে আর কি আসলাম, দুটো চাদর নিয়ে যাওয়া হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং বড়দেরকে শতকোটি প্রণাম জানিয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। শুভরাত্রি।